আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে টপ 100 WS কোশ্চেন সাজেশন এন্ড অ্যানসারের ক্লাস নিয়ে আসলাম। 50 থেকে 100 নম্বর WS কোশ্চেন। আমি তোমাদেরকে একটা বিষয়ের নিশ্চয়তা দেই, তোমাদের যাদের পরীক্ষা আগামী 25 নভেম্বর 2024 সালে অনুষ্ঠিত হবে তারা এই 100টি WS কোশ্চেন পড়ে যাবা। তোমরা এই 100টি WS কোশ্চেনের মধ্য থেকে 4টি WS কোশ্চেন হুবহু কমন পাবা। 100% নিশ্চয়তা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমাদের সকলের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, অবশ্যই তোমরা এই ভিডিওটি শেয়ার করে দিবা। তোমাদের আজকের ক্লাস ট্যাবলেট ডিগ্রি শর্ট সাজেশন, ডিগ্রি ইংলিশে A+ তোলার মহা ঔষধ, এই সাজেশনের পেজ নম্বর 48 থেকে 50 নম্বর পেজ পড়াবো। তোমাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, তোমাদের যাদের কাছে এই শর্ট সাজেশনটি রয়েছে তারা অবশ্যই টপ 40 WS কোশ্চেন সাজেশন এন্ড অ্যানসার পড়ে যাইও। 51 থেকে 53 নম্বর পেজ, এই পেজে 40টি WS কোশ্চেন দেওয়া আছে। তোমরা যদি এই 40টি WS কোশ্চেন পড়ে যাও তাহলে 40টির মধ্যে থেকে হুবহু 4টি WS কোশ্চেন কমন পাবা। WS কোশ্চেন সাজেশন। তো দেখো, আমি এখানে WS কোশ্চেনের রুলটি লিখে দিয়েছি। WS প্লাস সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো দেখো টেকনিক 5 নম্বর টেকনিকটি হলো বাক্যের মধ্যে অ্যাড অবলিক লাস্ট প্লাস টাইম, ইন প্লাস টাইম, টুমোরো, ইভিনিং, মর্নিং, সানডে, ইয়েস্টারডে, সাল এবং সময়ের উল্লেখ থাকলে হোয়েন দ্বারা প্রশ্ন করতে হবে। তোমরা মনে রাখো, কোন বাক্যের মধ্যে অ্যাড অথবা লাস্ট প্লাস টাইম, ইন প্লাস টাইম, টুমোরো, ইভিনিং, মর্নিং, সানডে, ইয়েস্টারডে, সাল এবং সময়ের উল্লেখ থাকলে হোয়েন দ্বারা প্রশ্ন করতে হবে। তো দেখো 50 নম্বরটি, হি ওয়েন্ট টু ইন্ডিয়া ইয়েস্টারডে। তো দেখো এই বাক্যের মধ্যে ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে থাকলে হোয়েন দ্বারা প্রশ্ন করতে হবে। তো এখানে তোমাদেরকে WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়েন। তো আমি এখানে WS কোশ্চেন হিসাবে হোয়েন বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড, এই তিনটির মধ্যে মূল ভার্ব অনুযায়ী একটি বসাতে হবে। তো দেখো এখানে মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, যদি মূল ভার্বের পাস্ট ফর্ম থাকে তখন তোমাদেরকে বসাতে হবে ডিড। তো আমি ডিড বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি, হি থাকলে হি বসাতে হয়। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে ওয়েন্ট, আর ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো গো। এরপরে বাকি অংশ টু ইন্ডিয়া বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়েন ডিড হি গো টু ইন্ডিয়া, সে কখন ইন্ডিয়া গেল। তো দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে ইয়েস্টারডে। 51 নম্বরটি দেখো, হি কেম ব্যাক লাস্ট নাইট। কোন বাক্যের মধ্যে যদি লাস্ট প্লাস টাইম থাকে, তো দেখো এখানে লাস্ট নাইট আছে, লাস্ট প্লাস টাইম থাকলে হোয়েন দ্বারা প্রশ্ন করতে হবে। তো এখানে আমি WS কোশ্চেন হিসাবে হোয়েন বসাবো। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই। মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি, হি বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। কেম এর প্রেজেন্ট ফর্ম হলো কাম। এরপরে বাকি অংশ ব্যাক, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়েন ডিড হি কাম ব্যাক, সে কখন আসে। তো উপরে দেখো অ্যান্সার দেওয়া আছে লাস্ট নাইট। 52 নম্বর, মিস্টার করিম উইল কাম হেয়ার অ্যাট নাইট। কোন বাক্যের মধ্যে যদি অ্যাট প্লাস টাইম থাকে তাহলে তোমাদেরকে WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়েন। তো হোয়েন বসাবো। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে উইল, উইল বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে মিস্টার করিম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে কাম, কাম বসালাম। এরপরে বাকি অংশ হেয়ার বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়েন উইল মিস্টার করিম কাম হেয়ার। এবার আমি তোমাদের ডিগ্রি পেইড সাজেশন নিয়ে কিছু কথা বলবো। তো দেখো এতক্ষণ ধরে যেগুলো ফ্রিতে বললাম সেগুলো আমার ভিডিও। এখন সেই ভিডিওগুলো লেখাগুলোকে আমি একসাথে সংযুক্ত করে নামমাত্র মূল্যে বিক্রি করতেছি। PDF ফাইল মাত্র
200 টাকা। যারা যারা পিডিএফ ফাইল ক্রয় করতে চাও 200 টাকায়, তারা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করে লিখবা ডিগ্রি পিডিএফ। এর মূল্য মাত্র 200 টাকা। 200 টাকা পাঠালে পিডিএফ ফাইলটি তোমার হোয়াটসঅ্যাপের সাথে সাথে পাঠানো হবে। তুমি চাইলে মোবাইলে দেখে দেখে পড়তে পারবা, অথবা তুমি চাইলে কোনো কম্পিউটার বা ফটোকপির দোকান থেকেও প্রিন্ট করে পড়তে পারবা। যেমনটি বলেছিলাম, মাত্র 2 থেকে 3 দিন পড়লে পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। ইংরেজিতে ভালো ফলাফল নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তো দেখো তোমাদেরকে কতটুকু পড়তে হবে। রাইট ফর্ম আর ভার্ব পড়তে হবে মাত্র তোমাদেরকে 35টি। 6টি টেকনিক এখানে দেওয়া আছে। WS কোশ্চেন তোমাদেরকে পড়তে হবে মাত্র 40টি। 8টি টেকনিক দেওয়া আছে। চেঞ্জিং ওয়ার্ড পড়তে হবে 100টি, মাত্র 4টি টেকনিক দেওয়া আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেওয়া আছে মাত্র 20টি রুল সহকারে। এবং পাংচুয়েশনের পড়তে হবে তোমাদেরকে 10টি। 5টি টেকনিক দেওয়া আছে। তোমাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি, তোমরা যারা যারা রকিবুল 24 এর শর্ট যে সাজেশনটি আছে সেটা তোমরা চাইলে ভিডিও দেখতে পারো, অথবা পিডিএফ ফাইলটি ক্রয় করে পড়তে পারো। আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা সেই ট্যাবলেট শর্ট সাজেশনটি পড়লে 20 মার্কের মধ্যে কমপক্ষে হলো তুমি 15 মার্ক তুলতে পারবা। আমি তোমাকে 100% নিশ্চয়তা দিচ্ছি, কারণ আমি 2018 সাল থেকে ডিগ্রি 3rd ইয়ার এবং অনার্স 2nd ইয়ারে সাজেশন দিয়ে আসতেছি, যে সাজেশনগুলো 100% কমন পড়ে। এবার চলে যাব রাইটিং পার্টে। রাইটিং পার্টের জন্য তুমি কতটুকু পড়বা? তোমাকে অ্যাপ্লিকেশন রাইটিং এর ফর্মুলা পড়তে হবে 1টি, অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং এর অটো ফর্মুলা পড়তে হবে 2টি, ডায়লগ রাইটিং এর অটো ফর্মুলা পড়তে হবে 1টি, রিপোর্ট রাইটিং এর অটো ফর্মুলা পড়তে হবে 2টি, এবং প্যারাগ্রাফ রাইটিং এর অটো ফর্মুলা পড়তে হবে 2টি। তোমার পরীক্ষায় যেই প্রশ্নই আসুক না কেন, তুমি যে অটো ফর্মুলাগুলো পড়ে যাবা, যে কোনো প্রশ্ন আসুক না কেন সেই অটো ফর্মুলাগুলো লিখে আসতে পারবা। তুমি যদি এই অটো ফর্মুলাগুলো ইউজ করে লিখে আসো, কমপক্ষে হলেও তুমি 50% মার্ক পাবা। অর্থাৎ তুমি কমপক্ষে শুধু যদি অটো ফর্মুলাগুলো লিখে আসো, 10 মার্কের মধ্যে কমপক্ষে হলো 5 মার্ক তোমাকে দিয়ে দিবে। তো দেখো, তুমি যদি একটি মাত্র অ্যাপ্লিকেশন, 2টি অ্যাডভার্টাইজমেন্ট, 1টি ডায়লগ, 2টি রিপোর্ট এবং 2টি প্যারাগ্রাফ মুখস্থ করে যাও, তাহলে 50 মার্কের মধ্যে কমপক্ষে হলো কিন্তু তুমি 30 থেকে 40 মার্ক তুলতে পারবা। এবং এই আইটেমগুলোর, যে আইটেমগুলো তোমাদের আমি এখানে দেখালাম, এই আইটেমগুলোর প্রতিটি আইটেমের টপ 3 এবং টপ 4 সাজেশন এবং অ্যান্সার এই ট্যাবলেট শর্ট সাজেশনের মধ্যে দিয়ে দেওয়া আছে। তুমি যদি এগুলো পড়ো তাহলে এগুলোর মধ্যে থেকে হুবহু কমন পাবা। আর ওগুলো যদি লিখে আসো তাহলে 10 মার্কের মধ্যে কমপক্ষে হলো 8 থেকে 10 মার্ক তোমাকে দিয়ে দিবে। এরপরে তোমাদের প্যাসেজ রাইটিং। তোমাদের প্যাসেজ রাইটিং এর মার্ক থাকে 10 মার্ক। তো আমি কিন্তু প্যাসেজ রাইটিং কিভাবে লিখতে হয় তার শর্টকাট টেকনিক দিয়ে রেখেছি এই পিডিএফ ফাইলটির মধ্যে। তুমি যদি সেখান থেকে টেকনিকগুলো আয়ত্ত করো, তাহলে ইজিলি ভাবে তুমি প্যাসেজ রাইটিং এ 10 মার্কের মধ্যে কমপক্ষে হলো 6 থেকে 7 মার্ক তুলতে পারবা। তো তোমাদের জন্য আমি সুবর্ণ সুযোগ রেখেছি। দেখো, এতটুকু পড়তে কিন্তু 2 থেকে 3 দিনের বেশি সময় লাগার কথা না। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা অবশ্যই রকিবুল 24 এর যে পেইড সাজেশনটি আছে সেটি ক্রয় করো। জাস্ট এই নম্বরে হোয়াটসঅ্যাপ 01744559475 এই নম্বরে এসএমএস করে লিখবা ডিগ্রি পিডিএফ, যার মূল্য। এবার চলে যাব 53 নম্বরে। 53 নম্বরটি দেখো, বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। তো দেখো, এই বাক্যের মধ্যে সালের উল্লেখ আছে। কোন বাক্যের মধ্যে যদি সালের উল্লেখ থাকে তাহলে তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়েন। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে। সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে, মূল ভার্বের পাস্ট ফর্ম দেওয়া থাকলে তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে বাংলাদেশ, বাংলাদেশ বসিয়ে নিলাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে বিকেম, আর বিকেম কে অবশ্যই তোমাদেরকে প্রেজেন্ট ফর্ম করতে হবে, কারণ এখানে সাহায্যকারী ভার্ব হিসাবে ডিড বসিয়েছি। সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। বিকেম এর প্রেজেন্ট ফর্ম হলো বিকাম। এরপরে বাকি অংশ ইন্ডিপেন্ডেন্ট বসিয়ে দিলাম। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে आंसर হবে when did বাংলাদেশ become independent, কখন বাংলাদেশ স্বাধীন হয়। তো দেখো, এখানে आंसर দেওয়া আছে 1971 সালে।
54 নম্বরটি দেখো, দ্য ফ্রান্স রেভলিউশন টুক প্লেস ইন 1789। তো দেখো কোন বাক্যের মধ্যে সালের উল্লেখ থাকলে তোমাদেরকে WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়েন। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। তো ডিড বসালাম, এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট দেখো দেওয়া আছে দ্য ফ্রান্স রেভলিউশন, ফরাসি বিপ্লব। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে, যেহেতু ডিড বসিয়েছি সুতরাং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো দেখো টুক আছে, টুকের প্রেজেন্ট ফর্ম হলো টেক। তো আমি টেক বসালাম, এরপরে বাকি অংশ প্লেস, প্লেস বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়েন ডিড দ্য ফ্রান্স রেভলিউশন টেক প্লেস, কখন ফরাসি বিপ্লব সংগঠিত হয়। তো দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে 1789 সালে। এবার চলে যাব 55 নম্বরে। 55 নম্বরটি দেখো, দ্য ব্যাংক ক্লোজেস অ্যাট 5 PM। তো দেখো সময়ের উল্লেখ আছে, কোন বাক্যের মধ্যে যদি AM PM থাকে তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়েন, হোয়েন বসালাম। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, সুতরাং তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে মূল ভাব অনুযায়ী একটি বসাতে হবে। যদি সাহায্যকারী ভাব দেওয়া না থাকে এবং মূল ভাবের সাথে এস থাকে তখন তোমাদেরকে বসাতে হবে ডাজ। ডাজ বসালাম, এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট দেখো দেওয়া আছে দা ব্যাংক। তো সাবজেক্ট দা ব্যাংক বসালাম, এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ক্লোজেস, আর যেহেতু ডাজ বসিয়েছি সুতরাং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে ক্লোজ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়েন ডাজ দ্য ব্যাংক ক্লোজ, কখন ব্যাংক বন্ধ হয়। তো দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে বিকাল 5টায়। 56 নম্বরটি দেখো, হি স মি দ্য ডে বিফোর ইয়েস্টারডে। তো দেখো এখানে বাক্যের মধ্যে কি দেওয়া আছে ইয়েস্টারডে, এর বাংলা অর্থ হলো পরশু সে আমাকে দেখেছে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কখন দেখেছে। তো ইয়েস্টারডে থাকলে তোমাদেরকে WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়েন, এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি, হি বসিয়ে নিলাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে, যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। স এর প্রেজেন্ট ফর্ম হলো সি। এরপরে তোমাদেরকে মি বসাতে হবে। তো আমি তোমাদেরকে WS কোশ্চেন করার সময়ই বলেছি কোন বাক্যের মধ্যে যদি মি থাকে তাহলে মিকে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে ইউ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়েন ডিড হি সি ইউ। 57 নম্বর, টম ওয়েন্ট টু লন্ডন লাস্ট উইক। কোন বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম থাকলে তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়েন। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে সাহায্যকারী ভার্ব হিসাবে ডিড বসাতে হবে। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে টম, টম বসিয়ে নিলাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে ওয়েন্ট, আর যেহেতু ডিড বসিয়েছি সুতরাং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম হলো গো। এরপরে বাকি অংশ টু লন্ডন বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়েন ডিড টম গো টু লন্ডন। 58 নম্বর, 58 নম্বরটি দেখো, উই আর গোয়িং টু খুলনা টুমোরো। কোন বাক্যের মধ্যে টুমোরো থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়েন, এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে আর, তো আর বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে উই, আর উই থাকলে উইকে পরিবর্তন করে লিখতে হয় ইউ, ইউ লিখলাম। এরপরে মূল ভাব বসাতে হবে। এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে গোয়িং, গোয়িং বসিয়েছি। এরপরে বাকি অংশ টু খুলনা বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়েন আর ইউ গোয়িং টু খুলনা। 59 নম্বর, দ্য জার্নি ওয়াজ মেড লাস্ট উইক। কোন বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম থাকলে তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়েন, এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে ওয়াজ, ওয়াজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দা জার্নি, তো আমি এখানে দা জার্নি বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে, মূল ভাব বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন।
এবার চলে যাব 60 নম্বরে। 60 নম্বরটি দেখো, আই গেট আপ অ্যাট 6 ইন দ্য মর্নিং। কোন বাক্যের মধ্যে যদি মর্নিং দেওয়া থাকে তাহলে তোমাদেরকে WS কোশ্চেন হিসেবে বসাতে হবে when। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে গেট আপ। যেহেতু মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডু। ডু বসালাম, এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। দেখো এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে আই। আই থাকলে আই কে পরিবর্তন করে লিখতে হয় ইউ। তো ইউ লিখলাম, এরপরে মূল ভার্ব বসাতে হবে গেট আপ। তো আমি মূল ভার্ব গেট আপ বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে। তো আমি এখানে বাকি অংশটুকু বসিয়ে দিলাম ইন দ্য মর্নিং। তো এখানে অ্যান্সার হবে when do you get up in the morning। এবার চলে যাব টেকনিক 6। 6 নম্বর টেকনিকটি দেখো, বাক্যের মধ্যে অ্যাজ অথবা বাই এরপরে যানবাহন টায়ার্ড, ওয়েল, ফাইন, ফিল, ভেরি, ক্যাটস অ্যান্ড ডগস, অন ফুট, ফেভার্স এগুলো যদি থাকে, অথবা বাক্যের গুরুত্বপূর্ণ অংশটি যদি অ্যাডভার্ব হয় তাহলে তোমাদেরকে হাউ দ্বারা প্রশ্ন করতে হবে। আমি আবার বলি, কোন বাক্যের মধ্যে অ্যাজ অথবা বাই এরপরে যানবাহনের নাম, সেটা হতে পারে বাস, ট্রেন, এরকম যে কোনো যানবাহনের নাম টায়ার্ড, ওয়েল, ফাইন, ফিল, ভেরি, ক্যাটস অ্যান্ড ডগস, অন ফুট, ফেভার্স, অথবা বাক্যের গুরুত্বপূর্ণ অংশ যদি অ্যাডভার্ব হয় তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে হাউ বসাতে হবে। তো 61 নম্বরটি যাই তাহলে বুঝতে পারবা। আই ওয়েন্ট দেয়ার বাই বাস। তো দেখো এখানে বাই প্লাস যানবাহন আছে, বাই প্লাস যানবাহন থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে ওয়েন, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। তো আমি এখানে ডিড বসিয়ে দিব। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই। আই থাকলে আই কে পরিবর্তন করে লিখতে হয় ইউ। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ওয়েন্ট, আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম হলো গো। এরপরে বাকি অংশ দেয়ার, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ ডিড ইউ গো দেয়ার। তুমি সেখানে কিভাবে গেলা। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো বাই বাস, বাসে চড়ে। 62 নম্বরটি দেখো, হি গোস টু স্কুল অন ফুট। সে পায়ে হেঁটে স্কুলে গেল। তো দেখো কোনো বাক্যের মধ্যে অন ফুট থাকলে তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ। তো হাউ বসালাম, এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাজ। তো ডাজ বসালাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি, হি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে গোস, আর যেহেতু ডাজ বসিয়েছি ডাজ বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, গোস এর প্রেজেন্ট ফর্ম হলো গো। এরপরে বাকি অংশ টু স্কুল, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ ডাজ হি গো টু স্কুল। সেই স্কুলে কিভাবে যায়। তো এখানে অ্যান্সার দেখো দেওয়া আছে দেখো অন ফুট, পায়ে হেঁটে। 63 নম্বর, দে ট্রিটেড হিম অ্যাজ দেয়ার গেস্ট। তারা তাকে অতিথি হিসাবে গ্রহণ করেছিল। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তারা তাকে কিভাবে গ্রহণ করেছিল। তো এখানে WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হাউ। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। তো আমি ডিড বসালাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তো দেখো এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে দে, তো আমি দে বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে ট্রিট। এরপরে বাকি অংশটুকু হিম বসাতে হবে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ ডিড দে ট্রিট হিম। তারা তাকে কিভাবে গ্রহণ করেছিল। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো অ্যাজ দেয়ার গেস্ট, তাদের গেস্ট হিসাবে। 54 নম্বর, অ্যালিস উইল গো দেয়ার বাই বাস। কোন বাক্যের মধ্যে বাই প্লাস যানবাহন থাকলে WS কোশ্চেন হিসাবে হাউ দ্বারা প্রশ্ন করতে হবে। হাউ দ্বারা প্রশ্ন করলাম। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেখো দেওয়া আছে উইল, উইল বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। আমি এখানে সাবজেক্ট এলিস বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে। এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে গো। এরপরে বাকি অংশটুকু দেয়ার বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ উইল এলিস গো দেয়ার। এলিস এখানে কিভাবে যাবে।
তো এখানে অ্যান্সার দেওয়া আছে বাই বাস, বাসে চড়ে বা বাসের মাধ্যমে। 65 নম্বর, দে সিম টু বি টায়ার্ড। তো দেখো কোন বাক্যের মধ্যে যদি টায়ার্ড থাকে তাহলে WS কোশ্চেন হিসাবে কি দ্বারা প্রশ্ন করতে হবে, হাউ দ্বারা প্রশ্ন করতে হবে। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দে, দে বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে, যেহেতু এখানে ডিড বসিয়েছি সুতরাং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, তো আমি এখানে বাকি অংশটুকু বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এবার চলে যাব 66 নম্বরে। 66 নম্বরটি দেখো, রনিং ওয়েন টু খুলনা বাই বাস। কোন বাক্যের মধ্যে বাই প্লাস যানবাহন থাকলে WS কোশ্চেন হিসাবে হাউ দ্বারা প্রশ্ন করতে হয়। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। ডিড বসালাম, এরপরে সাবজেক্ট বসাতে হবে, আমি এখানে সাবজেক্ট হিসাবে রনি বসিয়ে দিলাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে মূল ভার্ব হিসাবে ওয়েন্ট আছে, যেহেতু ডিড বসিয়েছি সুতরাং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম হলো গো। এরপরে বাকি অংশ টু খুলনা বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ ডিড রনি গো টু খুলনা। রনি খুলনা কিভাবে গেছে সেটা এখানে দেওয়া আছে, দেখো বাই বাস, বাসের মাধ্যমে। 67 নম্বরটি দেখো, আওয়ার স্টুডেন্টস আর ওয়েল বিহেভড। তো কোনো বাক্যের মধ্যে যদি ওয়েল থাকে তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে হাউ দ্বারা প্রশ্ন করতে হবে। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে আর, আর বসিয়েছি। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আওয়ার স্টুডেন্টস। আর আওয়ার থাকলে আওয়ারকে পরিবর্তন করে লিখতে হয় ইওর, তো আওয়ারকে পরিবর্তন করে ইওর লিখলাম। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে বিহেভড, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ আর ইওর স্টুডেন্টস বিহেভড। এবার চলে যাব 68 নম্বরে। 68 নম্বরটি দেখো, আই এম ফাইন থ্যাংক ইউ। তো দেখো ফাইন থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে। তো দেখো এখানে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে এম, আর এম থাকলে এম কে পরিবর্তন করে লিখতে হয় আর। এরপরে দেখো দেওয়া আছে আই, আই থাকলে আই কে পরিবর্তন করে লিখতে হয় ইউ। তো এখানে অ্যান্সার হবে হাউ আর ইউ, তুমি কেমন আছো। টেকনিক 7, 7 নম্বর টেকনিকটি দেখো, সংখ্যা বোঝালে অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যদি 5, 2, 20 বা যে কোনো সংখ্যা বোঝায় তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হাউ মেনি। হাউ মেনির পরে অবশ্যই তোমাদেরকে নাউন বসাতে হবে। পরিমাণ বোঝালে শর্টকাট টেকনিকটি হলো, যদি টাকা লেখা থাকে তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ মাচ। ব্যক্তি গুরুত্বপূর্ণ অংশ হলে, যদি বাক্যের ব্যক্তিটি গুরুত্বপূর্ণ অংশ হয় তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হু। অনেকগুলো দেশের নাম, যদি অনেকগুলো দেশের নামের উল্লেখ থাকে তখন তোমাদেরকে বসাতে হবে হোয়াট কান্ট্রিজ। অনেক ভাষার নাম, তখন তোমাদেরকে লিখতে হবে হুইচ ল্যাঙ্গুয়েজ। কোনো যদি বিষয়ের নাম থাকে, সেটা থাকতে পারে ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, তখন তোমাদেরকে বসাতে হবে WS কোশ্চেন হিসাবে হুইচ সাবজেক্ট। তো দেখো আমি এখানে WS কোশ্চেনের স্ট্রাকচার লিখে রেখেছি, WS প্লাস সাহায্যকারী ভাব, সাবজেক্ট প্লাস মূল ভাব প্লাস বাকি অংশ। যদি সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তখন সাহায্যকারী ভাব হিসাবে ডু, ডাজ, ডিড, এই তিনটির মধ্যে মূল ভাব অনুযায়ী একটি বসাতে হবে। তো দেখো 69 নম্বরটি, আই হ্যাভ পারচেসড 5 বুকস। তো দেখো এখানে কি আছে, 5 আছে। যদি সংখ্যা বোঝায় তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ মেনি। তো আমি হাউ মেনি WS কোশ্চেন হিসাবে বসালাম। তো দেখো হাউ মেনির একটি ধর্ম হলো, হাউ মেনির পরে অবশ্যই তোমাদেরকে নাউন বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে নাউন কোনটি, এই বাক্যের মধ্যে নাউন হলো বুকস। তো আমি এখানে বুকস বসিয়ে দিলাম। তো এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে। দেখো এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে হ্যাভ। তো হ্যাভ বসালাম, এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আর যেহেতু আই আছে, আই থাকলে আই কে পরিবর্তন করে লিখতে হয় ইউ। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে পারচেসড, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হাউ মেনি বুকস হ্যাভ ইউ পারচেসড।
এবার চলে যাব ৭৭ নম্বরে। ৭৭ নম্বরটি দেখো, আই বরোড 2 বুকস ফ্রম দ্য লাইব্রেরি। তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে, 2 আছে। কোন বাক্যের মধ্যে 2 থাকলে WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হাউ মেনি। হাউ মেনি বসালাম, এরপরে তোমাদেরকে নাউন বসাতে হবে। এই বাক্যের মধ্যে দেখো নাউন হলো বুকস, তো আমি এখানে বুকস বসালাম, এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে দেখো কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই। মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে মূল ভার্বের পাস্ট ফর্ম থাকলে বসাতে হয় ডিড। তো ডিড বসালাম, এরপরে সাবজেক্ট বসাতে হবে। দেখো এখানে সাবজেক্ট দেওয়া আছে আই, আর আই থাকলে আইকে পরিবর্তন করে লিখতে হয় ইউ। তো আইকে পরিবর্তন করে লিখলাম ইউ, এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে বড়ট, যেহেতু আমি এখানে ডিড বসিয়েছি সুতরাং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে বড়। এরপরে বাকি অংশ ফ্রম দ্য লাইব্রেরি। ফ্রম দ্য লাইব্রেরি শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ মেনি বুকস ডিড ইউ বড়ো ফ্রম দ্য লাইব্রেরি। এবার চলে যাব ৭১ নম্বরে। 20 স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে। তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে, 20। কোন বাক্যের মধ্যে সংখ্যা বোঝালে WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হাউ মেনি। তো হাউ মেনি বসালাম, এরপরে তোমাদেরকে নাউন বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে নাউন কিন্তু স্টুডেন্টস, তো আমি এখানে স্টুডেন্টস বসিয়ে দিলাম। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেখো দেওয়া আছে আর বসালাম, এরপরে বাকি অংশ প্রেজেন্ট টুডে। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ মেনি স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে। আজকে কতজন শিক্ষার্থী উপস্থিত। তো উপরে দেখো অ্যান্সার দেওয়া আছে 20। এবার চলে যাব ৭২ নম্বরে। ৭২ নম্বরটি দেখো, আই টেক 5 কাপস অফ টি এ ডে। আমি দিনে 5 কাপ চা গ্রহণ করি বা পান করি। তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে, সংখ্যা আছে 5, তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ মেনি। এরপরে তোমাদেরকে অবশ্যই নাউন বসাতে হবে। তো তোমাদেরকে খুঁজে বের করতে হবে এই বাক্যের মধ্যে নাউন কোনটি। এই বাক্যের মধ্যে নাউন হলো কাপস। তো এখানে তোমাদেরকে কাপস বসাতে হবে, এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে বসাতে হয় ডু। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আইকে পরিবর্তন করে লিখতে হয় ইউ। তো আইকে পরিবর্তন করে ইউ লিখলাম, এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে টেক। যদি ডু বসাই তাহলে মূল ভার্ব যা আছে তাই থাকে, পরিবর্তন করার কোনো প্রয়োজন হয় না। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে অফ টি এ ডে। শেষে একটি প্রশ্নবোধক। ৭৩ নম্বর, দেয়ার আর 2 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস। তো দেখো কোন বাক্যের মধ্যে 2 থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ মেনি। হাউ মেনি বসালাম, এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, কিন্তু হাউ মেনির পরে অবশ্যই তোমাদেরকে নাউন বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে নাউন হলো স্টুডেন্টস। স্টুডেন্টস বসালাম, এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া আছে আর বসালাম, এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দেয়ার। তো সাবজেক্ট হিসেবে দেয়ার বসালাম, এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে। বাকি অংশটুকু বসিয়ে দিলাম। কোন বাক্যের মধ্যে যদি আওয়ার থাকে তাহলে আওয়ারকে পরিবর্তন করে লিখতে হয় ইয়োর। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে, তো এখানে অ্যান্সার হবে হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইয়োর ক্লাস। এবার চলে যাব ৭৪ নম্বরে। দা বুক কস্ট মি 500 টাকা। তো কোন বাক্যের মধ্যে যদি টাকা থাকে, কোন বাক্যের মধ্যে টাকা থাকলে WS কোশ্চেন হিসাবে তোমাদেরকে বসাতে হবে হাউ মাস। তো দেখো এই বাক্যের মধ্যে টাকা আছে, টাকার জন্য WS কোশ্চেন হিসাবে বসালাম হাউ মাস। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস। যদি সাহায্যকারী ভাব দেওয়া না থাকে মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দা বুক। দা বুক বসালাম, এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো আছে কস্ট, আর যেহেতু ডাস বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে কস্ট। এরপরে দেখো এখানে দেওয়া আছে মি, আর মি থাকলে মি কে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ মাচ ডাজ দ্য বুক কস্ট ইউ। ৭৫ নম্বরে,
দ্য মিল কস্ট আস অ্যাবাউট 50 টাকা। কোন বাক্যের মধ্যে যদি টাকার উল্লেখ থাকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হাউ মাস বসালাম। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে কস্ট কিন্তু ভার্বের পাস্ট ফর্মে আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। তোমরা প্রশ্ন করতে পারো স্যার কস্টের যে তিনটি ফর্ম প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল তিনটি তো সেম, তাহলে আপনি কিভাবে বুঝলেন এখানে কস্টটি পাস্ট ফর্মে আছে? এর ব্যাখ্যাটি হলো দেখো সাবজেক্ট দ্য মিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যদি এখানে প্রেজেন্ট ফর্মে থাকতো তাহলে কস্টের সাথে এস যুক্ত থাকতো, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার সত্ত্বেও এই ভার্বের সাথে এস যুক্ত নাই, সুতরাং বুঝতে হবে সেটি ভার্বের পাস্ট ফর্মে আছে। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দা মিল বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে, এখানে মূল ভাব হিসেবে দেখো দেওয়া আছে কস্টের তিনটি ফর্মেই একই, সুতরাং এখানে আমি আর চেঞ্জ করলাম না, কস্ট তো কস্টেই থাকলো। এরপরে দেখো আছে আস, তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি আস থাকে আজকে পরিবর্তন করে লিখতে হয় ইউ। তো এখানে অ্যান্সার হবে হাউ মাচ ডিড দ্য মিল কস্ট ইউ। এবার চলে যাবো 76 নম্বরে। 76 নম্বরটি দেখো দ্য পেন কস্ট হিম $5। তো কোনো বাক্যের মধ্যে ডলার্স টাকার উল্লেখ থাকলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ মাচ। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে কস্ট, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে এস যুক্ত নয়, সুতরাং বুঝতে পারতেছো এটি ভার্বের পাস্ট ফর্মে আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দা পেন বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে কস্ট বসালাম। এরপরে তোমাদেরকে হিম বসাতে হবে, তো আমি এখানে হিম বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ মাচ ডিড দ্য পেন কস্ট হিম। এবার চলে যাব 77 নম্বরে। 77 নম্বরটি দেখো দিস বুক কস্ট মি টাকা 300। তো দেখো এই বাক্যের মধ্যে টাকা আছে, টাকা থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে লিখতে হয় হাউ মাচ, তো আমি এখানে হাউ মাচ বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দিস বুক, তো দিস বুক বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে কস্ট। এরপরে বাকি অংশ মি থাকলে মিকে পরিবর্তন করে লিখতে হয় ইউ, তো মিকে পরিবর্তন করে লিখে দিলাম ইউ। এখানে অ্যান্সার হবে হাউ মাচ ডিড দিস বুক কস্ট ইউ। 78 নম্বরে সাপি ওয়ান্টস টু মিট দ্য প্রিন্সিপাল। এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ দ্য প্রিন্সিপাল, আর প্রিন্সিপাল হলো ব্যক্তি, বাক্যের গুরুত্বপূর্ণ অংশ ব্যক্তি হলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হু। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের সাথে দেখো দেওয়া আছে এস, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে সাপি বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ওয়ান্টস, আর যেহেতু ডাস বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে ওয়ান্ট। এরপরে বাকি অংশ টু মিট বসালাম, সেটা একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু ডাস সাপি ওয়ান্ট টু মিট। সাপি কার সাথে সাক্ষাৎ করতে চায়? তো দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে দা প্রিন্সিপালের সাথে। 79 নম্বরটি দেখো দিস বুক বিলংস টু মাই ইল্ডার ব্রাদার। এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো ব্যক্তি, সুতরাং তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হু। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে, দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভাবের সাথে আছে এস, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দিস বুক, তো দিস বুক বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে, যেহেতু এখানে ডাস বসিয়েছি সুতরাং মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে বিলং। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে টু, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু ডাজ দিস বুক বিলং টু। এবার চলে যাবো 80 নম্বরে। 80 নম্বরটি দেখো আই টক টু নিশু। তো দেখো এই বাক্যের মধ্যে নিশু গুরুত্বপূর্ণ অংশ, আর এটি হলো ব্যক্তি, সুতরাং ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হু। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আইকে পরিবর্তন করে লিখতে হয় ইউ। এরপর তোমাদেরকে মূল ভাব বসাতে হবে, তো দেখো এখানে যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে টক, এর প্রেজেন্ট ফর্ম হলো টক। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে টু, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু ডিড ইউ টক টু।
এবার চলে যাবে 81 নম্বরে। 81 নম্বরটি দেখো, আই হ্যাভ ভিজিটেড ইন্ডিয়া, ভুটান অ্যান্ড শ্রীলঙ্কা। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি অনেকগুলো দেশের নাম থাকে, কোনো বাক্যের মধ্যে অনেকগুলো দেশের নাম উল্লেখ থাকলে তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট কান্ট্রিজ। তো দেখো এখানে অনেকগুলো দেশের নাম, সুতরাং আমি হোয়াট কান্ট্রিজ বসালাম। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে হ্যাভ, হ্যাভ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই, তো আই বসালাম। আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ, তো ইউ করলাম। এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে, এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে ভিজিটেড। আর যেহেতু এখানে আমরা কোনো সাহায্যকারী ভাবে এক্সট্রা ভাবে বসাইনি, সুতরাং এখানে আর পরিবর্তন করা যাবে না। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এখানে অ্যান্সার হবে হোয়াট কান্ট্রিজ হ্যাভ ইউ ভিজিটেড। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ইন্ডিয়া, ভুটান অ্যান্ড শ্রীলঙ্কা। এবার চলে যাবো 82 নম্বরে। 82 নম্বরটি দেখো, শি ক্যান স্পিক বাংলা, ইংলিশ অ্যান্ড ফ্রান্স। যদি অনেকগুলো ভাষার নাম উল্লেখ থাকে তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হুইচ ল্যাঙ্গুয়েজ। তো আমি এখানে হুইচ ল্যাঙ্গুয়েজ বসালাম। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসেবে দেখো দেওয়া আছে ক্যান, ক্যান বসালাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে শি, তো শি বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে, এখানে মূল ভাব হিসেবে দেখো দেওয়া আছে স্পিক, তো আমি মূল ভাব হিসাবে স্পিক বসিয়ে দিলাম। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে, এখানে অ্যান্সার হবে হুইচ ল্যাঙ্গুয়েজ ক্যান শি স্পিক। এবার চলে যাবো 83 নম্বরে। 83 নম্বরটি দেখো, সুমি স্টাডিজ ইংলিশ অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। তো কোনো বাক্যের মধ্যে যদি সাবজেক্টের উল্লেখ থাকে তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হুইচ সাবজেক্ট। তো হুইচ সাবজেক্ট বসলাম, এরপর সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভাবের সাথে আছে এস, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস। এরপর তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে সুমি, সুমি বসালাম। এরপর তোমাদেরকে মূল ভাব বসাতে হবে, এখানে মূল ভাব হিসেবে দেখো দেওয়া আছে স্টাডিজ। আর যেহেতু এখানে ডাস বসিয়েছি সুতরাং মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে, স্টাডিজ এর প্রেজেন্ট ফর্ম হলো স্টাডি। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এখানে অ্যান্সার হবে হুইচ সাবজেক্ট ডাস সুমি স্টাডি অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। সুমি ঢাকা ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে পড়ে? তো দেখো এখানে দেওয়া আছে ইংরেজি। দেখো টেকনিক 8 নম্বর টেকনিকটি হলো, যদি কোনো বাক্যের মধ্যে নামের সাথে অ্যাপোস্ট্রফি এস থাকে, অর্থাৎ কোন নামের সাথে যদি অ্যাপোস্ট্রফি এস থাকে তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হুজ। এরপরে অবশ্যই তোমাদেরকে নাউন বসাতে হবে। এরপরে কোনটি, যদি বাক্যটির মধ্যে কোনটি বোঝায় তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হুইচ প্লাস নাউন। হুইচের পরে অবশ্যই তোমাদেরকে নাউনটি বসাতে হবে। কি বোঝালে তোমাদেরকে হোয়াট দ্বারা প্রশ্ন করতে হবে, কাকে বোঝালে তোমাদেরকে হুম দ্বারা প্রশ্ন করতে হবে। তো চলো এবার প্র্যাকটিসে চলে যাই। তো দেখো আমি এখানে WS কোশ্চেনের রুলটি লিখে দিয়েছি। WS প্লাস সাহায্যকারী ভাব, সাবজেক্ট প্লাস মূল ভাব প্লাস বাকি অংশ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। আর যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তখন তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্য থেকে মূল ভাব অনুযায়ী একটি বসাতে হবে। তো 84 নম্বরটি দেখো, দিস ইজ হাসানস আমব্রেলা। তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে, নামের সাথে অ্যাপোস্ট্রফি এস আছে। কোন বাক্যের মধ্যে নামের সাথে যদি অ্যাপোস্ট্রফি এস থাকে তখন তোমাদেরকে অবশ্যই সেখানে WS কোশ্চেন হিসাবে হুজ প্লাস নাউন বসাতে হবে। তো সূত্র থেকে বসাবো হুজ, এরপরে নাউন বসাতে হবে। দেখো এখানে নাউন হলো আমব্রেলা, আমব্রেলা বসালাম। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া আছে ইজ, তো আমি এখানে ইজ বসিয়ে দিলাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দিস, তো সাবজেক্ট হিসেবে দিস বসালাম। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে, এখানে অ্যান্সার হবে হুজ আমব্রেলা ইজ দিস। এবার চলে যাবো 85 নম্বরে। 85 নম্বরটি দেখো, আই স এস হাসানস পেন। তো দেখো এই বাক্যের মধ্যে অ্যাপোস্ট্রফি এস আছে, কোন বাক্যের মধ্যে অ্যাপোস্ট্রফি এস থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হুজ। এরপরে নাউন বসাতে হবে, এখানে নাউন হিসাবে দেখো দেওয়া আছে পেন, পেন বসালাম। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে সাহায্যকারী ভাব হিসাবে ডু, ডাজ, ডিড বসাতে হবে। তো দেখো এখানে চুজ আছে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম আছে। যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তখন তোমাদেরকে বসাতে হবে ডিড, ডিড বসালাম। সাবজেক্ট বসাতে হবে,
তো দেখো এখানে সাবজেক্ট আছে আই, আই থাকলে আই কে পরিবর্তন করে লিখতে হয় ইউ। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। যেহেতু আমরা এখানে কি বসিয়েছি, ডিড বসিয়েছি, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। তো চুজ এর প্রেজেন্ট ফর্ম হলো চয়েস। তো আমি চুজ এর প্রেজেন্ট ফর্ম চয়েস করে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হুজ পেন ডিড ইউ চয়েস। এবার চলে যাব 86 নম্বরে। 86 নম্বরটি দেখো, আই বরোড হিজ কার। কোন বাক্যের মধ্যে যদি হিজ থাকে, হিজের জন্য কিন্তু WS কোশ্চেন হিসেবে বসাতে হয় হুজ। এরপরে তোমাদেরকে নাউন বসাতে হবে। তো দেখো এখানে নাউন হিসেবে দেখো দেওয়া আছে কার, কার বসালাম। এরপরে সাবজেক্ট, এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে পাস্ট ফর্ম, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আই কে পরিবর্তন করে লিখতে হয় ইউ। এরপরে মূল ভার্ব বসাতে হবে। যেহেতু ডিড বসিয়েছি, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে বড়, এর শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। 87 নম্বরটি দেখো, শি ইউজেস দ্য কম্পিউটার অফ হার ব্রাদার। সে তার ভাইয়ের কম্পিউটার ব্যবহার করে। তো এখানে তোমাদেরকে WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হুজ, মানে সে তার কার কম্পিউটার ইউজ করে। তো হুজের পরে অবশ্যই নাউন বসাতে হয়। এখানে নাউন হিসেবে দেখো দেওয়া আছে কম্পিউটার, কম্পিউটার বসালাম। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস। তো ডাস বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে দেখো সাবজেক্ট হিসেবে দেওয়া আছে শি, তো আমি শি বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে। তো ইউজ এর প্রেজেন্ট ফর্ম হলো ইউজ, যেহেতু এখানে ডিড ডাস বসিয়েছি, মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করে দিলাম। এরপরে তোমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হুজ কম্পিউটার ডাস শি ইউজ। সে কার কম্পিউটার ব্যবহার করে। তো এখানে অ্যান্সার দেখো দেওয়া আছে অফ হার ব্রাদার, তার ভাইয়ের। 88 নম্বরটি দেখো, আই ওয়ান্ট দ্য রেড পেন। আমি এই লাল কলমটি চাই। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি কোনটি চাও। যদি বাক্যের মধ্যে কোনটি বোঝায়, তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হুইচ। তো হুইচ বসালাম। হুইচের পরেও কিন্তু তোমাদেরকে অবশ্যই নাউন বসাতে হবে। তো দেখো এখানে নাউন হিসেবে দেওয়া আছে পেন, তো তোমাদেরকে লিখতে হবে হুইচ পেন। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভাবের প্রেজেন্ট ফর্ম আছে ওয়ান্ট, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডু। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আই থাকলে আই কে পরিবর্তন করে লিখতে হয় ইউ। এরপরে মূল ভাবটি বসাতে হবে। যেহেতু ডু বসিয়েছি, সুতরাং মূল ভার্বের কোনো পরিবর্তন হবে না। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হুইচ পেন ডু ইউ ওয়ান্ট। তুমি কোন কলমটি চাও। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো রেড, লাল। 89 নম্বর, অফ অল দ্য ফ্রুটস আই লাইক দ্য ম্যাঙ্গোস মোস্ট। সকল ফলের মধ্যে আমি আম বেশি পছন্দ করি। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি সকল ফলের মধ্যে কোনটি পছন্দ করো। তো কোনটির জন্য WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হুইচ। তো আমি এখানে WS কোশ্চেন হিসাবে হুইচ বসালাম। এরপরে তোমাদেরকে নাউন বসাতে হবে। তো আমি দেখো এখানে নাউন হিসাবে দেওয়া আছে ফ্রুটস, তো আমি এখানে নাউন হিসাবে ফ্রুটস বসালাম। তো তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হুইচ ফ্রুটস। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভাবের প্রেজেন্ট ফর্ম আছে লাইক, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডু। তো ডু বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আই কে পরিবর্তন করে লিখতে হয় ইউ। এরপর তোমাদেরকে মূল ভাব বসাতে হবে। এখানে মূল ভাব হিসেবে দেখো দেওয়া আছে লাইক, তো আমি লাইক বসালাম। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। এখানে বাকি অংশ দেওয়া আছে মোস্ট, তো এখানে অ্যান্সার হবে হুইচ ফ্রুটস ডু ইউ লাইক মোস্ট। 90 নম্বরটি দেখো, শি অফারেড লিজা এ কাপ অফ টি। সে লিজাকে এক কাপ চায়ের অফার করলো। তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে লিজাকে কি করলো। তো কি এর জন্য WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াট। তো আমি হোয়াট বসালাম। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভাবের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে শি, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে শি বসালাম। এরপরে মূল ভাব বসাতে হবে। তো দেখো এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে অফার্ড, আর যেহেতু এখানে ডিড বসিয়েছি, মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে অফার। এরপরে বাকি অংশ লিজা, লিজা বসালাম। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে
হোয়াট ডু শি অফার লিজা, সে লিজাকে কি অফার করলো? তো এখানে অ্যান্সার আছে কাপ অফ টি, এক কাপ চায়ের। 91 নম্বর, শি বট এ নিউ কার, সে একটি নতুন গাড়ি ক্রয় করলো। তো দেখো তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কি ক্রয় করলো। তো কি এর জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াট, এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে শি, তো শি বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে, যেহেতু ডিড বসিয়েছি সুতরাং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। বট এর প্রেজেন্ট ফর্ম হলো বাই। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এখানে অ্যান্সার হবে হোয়াট ডিড শি বাই, সে কি ক্রয় করলো। তো এখানে অ্যান্সার দেওয়া আছে এ নিউ কার, একটি নতুন কার। এবার চলে যাব 92 নম্বরে। 92 নম্বরটি দেখো, এ গুড ডিকশনারি গিভস দ্য ইউজেস অফ দ্য ওয়ার্ড, এর বাংলা অর্থ হলো একটি ভালো ডিকশনারি অনেকগুলো শব্দ ভান্ডার দেয়। তোমাদেরকে প্রশ্ন করতে হবে একটি ভালো ডিকশনারি কি দেয়, কি এর জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াট। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভাবের সাথে আছে এস, সুতরাং বসাতে হবে ডাস। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে এ গুড ডিকশনারি, তো আমি এ গুড ডিকশনারি বসিয়ে দিলাম। এরপরে মূল ভাব বসাতে হবে, তো দেখো এই বাক্যের মধ্যে মূল ভাব হিসাবে দেওয়া আছে গিভস, আর যেহেতু ডাস বসিয়েছি মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে গিভ। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এখানে অ্যান্সার হবে হোয়াট ডাজ এ গুড ডিকশনারি গিভ, একটি ভালো ডিকশনারি কি দেয়। তো দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে দ্য ইউজেস অফ দ্য ওয়ার্ড। এবার চলে যাব 93 নম্বরে। হোয়েন হি কেম, যখন সে আসলো, আই ওয়াজ স্লিপিং, আমি তখন ঘুমাচ্ছিলাম। তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে যখন আসলো তুমি তখন কি করতেছিলা। তো কি এর জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট, এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে আছে ওয়াজ, তো ওয়াজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আই কে পরিবর্তন করে করতে হয় ইউ। ওয়াজ কখন ওয়ার হিসাবে রূপান্তরিত হবে, ওয়াজ তখনই ওয়ার হিসাবে রূপান্তরিত হবে যখন ডাব্লিউএস কোশ্চেনের সাবজেক্টটি ইউ হবে। যদি সাবজেক্ট ইউ হয় তখন ওয়াজকে ওয়ারে রূপান্তর করতে হয়, তো আমি এখানে ওয়াজকে ওয়ারে রূপান্তর করলাম। তো এই বাক্যের মধ্যে অতিরিক্ত হিসাবে তোমাদেরকে নিয়ে আসতে হবে ডুইং। এরপরে বাকি অংশ হয়নি কেম, হয়নি কেম। তো এটি ব্যতিক্রম, তোমরা এই সেন্টেন্সটি মুখস্থ রাখো। হোয়াট ওয়ার ইউ ডুইং হোয়েন হি কেম, যখন সে আসলো তখন তুমি কি করতেছিলা। এটি ডাব্লিউএস কোশ্চেনের ব্যতিক্রম, সুতরাং তোমরা এটিকে আলাদাভাবে মুখস্থ করবা। 94 নম্বর, আই এম লুকিং ফর মাই ব্যাগ। তো এই বাক্যে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট, তো আমি এখানে হোয়াট বসালাম। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব আছে এম, আর এম থাকলে এম কে পরিবর্তন করে লিখতে হবে আর। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আই কে পরিবর্তন করে লিখতে হবে ইউ। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে লুকিং। এরপর বাকি অংশটুকু বসাতে হবে ফর। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এখানে অ্যান্সার হবে হোয়াট আর ইউ লুকিং ফর, তুমি কি খুঁজতেছিলা। তো দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে মাই ব্যাগ, আমার ব্যাগ। 95 নম্বরটি দেখো, দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতেছিল। তো দেখো এই বাক্যের মধ্যে তোমাদেরকে প্রশ্ন করতে হবে তারা কি করতেছিল। তো যদি কোনো বাক্যের মধ্যে খেলার উল্লেখ থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াট। এরপর সাহায্যকারী ভাব, এখানে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে আর বসিয়েছি। এরপরে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দে, দে বসালাম। এরপরে মূল ভাব বসাতে হবে, এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে প্লেইং। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এখানে অ্যান্সার হবে হোয়াট আর দে প্লেইং, তারা কি খেলতেছিল। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো ফুটবল, ফুটবল খেলতেছিল। 96 নম্বরটি দেখো, দে আর প্লেইং গল্ফ, তারা গল্ফ খেলতেছিল। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তারা কি খেলতেছিল, কি এর জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হোয়াট বসাতে হবে। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, এখানে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে আর। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে দে,
ডে বসালাম, এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে প্লেইং, প্লেইং বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট আর দে প্লেইং, তারা কি খেলতেছিল? তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো গল্ফ, গল্ফ খেলতেছিল। 97 নম্বর, হি ইজ ইন্টারেস্টেড উইথ এ নোবেল টাস্ক। তো তোমাদের এখানে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট, এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। এখানে সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে ইজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে হি বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে। এখানে মূল ভাব হিসেবে দেখো দেওয়া আছে ইন্টারেস্টেড। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে উইথ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট ইজ হি ইন্টারেস্টেড উইথ। 98 নম্বর, হি ম্যারিড এ স্প্যানিশ লেডি। এর বাংলা অর্থ হলো সে একজন স্প্যানিশ মহিলাকে বিবাহ করেছে। তো দেখো এই বাক্যের মধ্যে তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কাকে বিবাহ করেছে। তো কাকে আসলে WS কোশ্চেন হিসেবে বসাতে হয় হুম। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে ম্যারিড, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি বসালাম। এরপর মূল ভাব বসাতে হবে। এখানে মূল ভাব হিসেবে দেখো দেওয়া আছে ম্যারিড, আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করে দিব ম্যারি, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হুম ডিড হি ম্যারি, সে কাকে বিবাহ করে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো এ স্প্যানিশ লেডি, একজন স্প্যানিশ লেডিকে। এবার চলে যাব 99 নম্বরে। 99 নম্বর, আই হার্ট আবেদ হোয়াইল রিমুভিং দ্য ফার্নিচার। এর বাংলা অর্থ হলো আমি আসবাবপত্র সরানোর সময় আবেদকে আহত করেছি। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি কাকে আহত করেছো। তো কাকের জন্য তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হুম। এরপরে দেখো তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আইকে পরিবর্তন করে লিখতে হয় ইউ। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে হার্ট, আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, তো হার্টের প্রেজেন্ট ফর্ম কিন্তু হার্ট। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। বাকি অংশটুকু বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হুম ডিড ইউ হার্ট হোয়াইল রিমুভিং দ্য ফার্নিচার। যখন তুমি ফার্নিচার সরাচ্ছিলা বা আসবাবপত্র সরাচ্ছিলা তখন তুমি কাকে আহত করেছো। তো দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে আবেদকে। এবার চলে যাব 100 নম্বরে। 100 নম্বরটি দেখো, রহিমা ওয়েন্ট টু মার্কেট উইথ হার মাদার। এর বাংলা অর্থ হলো রহিমা তার মায়ের সাথে বাজারে গেল। তোমাদেরকে প্রশ্ন করতে হবে রহিমা কাকে নিয়ে বাজারে গেল। তো কাকে বোঝালে WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হুম, আর যেহেতু এখানে উইথ আছে সুতরাং তোমাদেরকে এই বাক্যের মধ্যে উইথ বসাতে হবে। তো আমি এখানে উইথ বসিয়ে দিলাম, উইথ হুম মানে কার সাথে। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে আছে দেখো রহিমা, রহিমা বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। যেহেতু এখানে ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম হলো গো। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে টু মার্কেট, টু মার্কেট বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে উইথ হুম ডু রহিমা গো টু মার্কেট। রহিমা কাকে নিয়ে বাজারে গেল। তো এখানে অ্যান্সার দেওয়া আছে উইথ হার মাদার, তার মায়ের সাথে। তো দেখো আমি এখানে আদার দিয়েছি। 1 নম্বরে হি এন্টারেড দ্য রুম সাইলেন্টলি। এর বাংলা অর্থ হলো সে নিঃশব্দে রুমের মধ্যে প্রবেশ করলো। তো আমি তোমাদেরকে রুলস ক্লাসে বলেছি কোন বাক্যের মধ্যে যদি অ্যাডভার্ব গুরুত্বপূর্ণ অংশ হয় তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হাউ। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি, তো হি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে ইন্টার। এরপরে বাকি অংশ দা রুম বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক। এখানে অ্যান্সার হবে হাউ ডিড হি এন্টার দ্য রুম। সে রুমের মধ্যে কিভাবে প্রবেশ করলো। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো সাইলেন্টলি, নিঃশব্দে। 2 নম্বরটি দেখো,
আই ফিল ফেভার্স টুডে, আমি জ্বর জ্বর অনুভব করছি। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি কেমন অনুভব করছো। তো কেমনের জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ, এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, সুতরাং বসাতে হবে ডু। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই। আই থাকলে আইকে পরিবর্তন করে লিখতে হয় ইউ। এরপরে মূল ভার্ব বসাতে হবে, মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ফিল। ফিল বসালাম, যেহেতু ডু বসিয়েছি মূল ভার্বের কোনো পরিবর্তন করা যাবে না। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে টুডে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ ডু ইউ ফিল টুডে, তুমি আজকে কেমন অনুভব করছো। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো ফেভার্স জ্বর জ্বর। 3 নম্বরে হি গেটস আপ অ্যাট 6 AM, সে সকাল 6টার সময় ওঠে। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি সময়ের উল্লেখ থাকে তখন ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়েন। এরপরে সাহায্যকারী ভাব, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভাবের সাথে আছে এস, সুতরাং বসাতে হবে ডাস। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে। তো দেখো এখানে মূল ভাব হিসেবে দেওয়া আছে গেটস, আর যেহেতু ডাস বসিয়েছি মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে গেট। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে আপ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে when does he get up, সে কখন ঘুম থেকে ওঠে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো at 6 AM। 4 নম্বরটি দেখো she gets up at 6:30 AM every day, সে প্রতিদিন সকাল 6:30 ঘুম থেকে ওঠে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে প্রতিদিন কখন ওঠে। তো কখনের জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে when। এরপর সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভাবের সাথে আছে এস, সুতরাং বসাতে হবে ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখা দেওয়া আছে শি, তো শি বসালাম। এরপরে মূল ভাব বসাতে হবে, যেহেতু ডাস বসিয়েছি মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে গেট। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে আপ, এরপরে বাকি অংশ এভরিডে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে when does she get up every day, সে প্রতিদিন কখন ওঠে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো 6:30। 5 নম্বরে হি ব্রোক দ্য গ্লাস উইথ এ হ্যামনার, এর বাংলা অর্থ হলো সে একটি হাতুড়ি দিয়ে গ্লাসটি ভাঙলো। তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কিভাবে গ্লাসটি ভাঙলো। তো কিভাবে জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হাউ, এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভাবের পাস্ট ফর্ম আছে, সুতরাং বসাতে হবে ডিড। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি, তো হি বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে, যেহেতু ডিড বসিয়েছি সুতরাং মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে ব্রোক, এর প্রেজেন্ট ফর্ম হলো ব্রেক। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে দা গ্লাস, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ ডিড হি ব্রেক দ্য গ্লাস, সে গ্লাসটিকে কিভাবে ভাঙলো। তো এখানে অ্যান্সার দেওয়া আছে উইথ এ হ্যামনার, একটা হাতুড়ি দিয়ে। এবার চলে যাবো 6 নম্বরে। 6 নম্বরটি দেখো চিলড্রেন প্লে ক্রিকেট অন সানডেস। তো কোনো বাক্যের মধ্যে যদি দিনের নাম উল্লেখ থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়েন। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভাবের প্রেজেন্ট ফর্ম আছে, সুতরাং বসাতে হবে ডু। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে চিলড্রেন, চিলড্রেন বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে প্লে, আর যেহেতু ডু বসিয়েছি মূল ভাবে আর পরিবর্তন করতে হবে না। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে ক্রিকেট, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়েন ডু চিলড্রেন প্লে ক্রিকেট, কখন শিশুরা ক্রিকেট খেলে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো অন সানডেস। এবার চলে যাবো 7 নম্বরে। 7 নম্বরটি দেখো হি স্পেন্ড মেনি ইয়ার্স ইন জাপান, সে জাপানে কিছু সময় কাটিয়েছে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কোথায় কিছু সময় কাটিয়েছে। তো কোথায় এর জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়ার। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখা দেওয়া আছে হি, তো আমি এখানে সাবজেক্ট হিসেবে হি বসালাম। এরপরে মূল ভাব বসাতে হবে, তো দেখো ডিড যেহেতু বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, তো স্পেন্ড এর প্রেজেন্ট ফর্ম স্পেন্ডেই। এরপরে বাকি অংশ মেনি ইয়ার্স, মেনি ইয়ার্স বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়ার ডিড হি স্পেন্ড মেনি ইয়ার্স, সে কোথায়
কিছু সময় কাটিয়েছে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ইন জাপান, জাপানের মধ্যে। 8 নম্বরটি দেখো, ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং। এর বাংলা অর্থ হলো সকাল থেকে মুষুল ধরে বৃষ্টি হচ্ছে। তো এখানে তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ লং, মানে কত সময়। কোন বাক্যের মধ্যে যদি সিন্স প্লাস টাইম থাকে তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ লং। তো হাউ লং বসালাম, এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব আছে হ্যাজ, হ্যাজ বসালাম, এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে ইট, আর যদি বিন থাকে বিনকে সাবজেক্টের পরে বসাতে হয়। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে। বাকি অংশটুকু বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ লং হ্যাজ ইট বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। কত সময় ধরে মুষুল ধরে বৃষ্টি হচ্ছে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে সিন্স মর্নিং। আশা করি তোমরা এই WS কোশ্চেনটিও। তো দেখো আমি এখানে রুল 1 দিয়েছি, সাবজেক্ট যদি বাদ যায় তাহলে WS এর গঠন হবে WS প্লাস বাকি অংশ। অর্থাৎ বাক্যের গুরুত্বপূর্ণ অংশ যদি সাবজেক্টে থাকে তখন তোমাদেরকে WS এর গঠন করতে হবে WS প্লাস বাকি অংশ। আর একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দেই, যদি বাক্যের গুরুত্বপূর্ণ অংশ সাবজেক্ট হয় এবং সেটি যদি ব্যক্তিবাচক হয় তাহলে তোমরা লিখবা হু প্লাস বাকি অংশ, আর যদি ব্যক্তিবাচক না হয় তখন লিখবা হোয়াট প্লাস বাকি অংশ। আমি শর্টকাটটি এখানে লিখে দেই, তাহলে তোমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। যদি বাক্যের গুরুত্বপূর্ণ অংশ বাক্যের গুরুত্বপূর্ণ অংশ যদি পার্সন থাকে, অর্থাৎ যে কোনো ব্যক্তির উল্লেখ থাকে, তখন তোমরা লিখবা হু প্লাস বাকি অংশ, আর যদি পার্সন না হয় তখন লিখবা হোয়াট প্লাস বাকি অংশ। 1 নম্বরটি দেখো, হি ইজ অনেস্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস। তো দেখো এই বাক্যের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ হলো হি, আর হি কিন্তু ব্যক্তিবাচক, সুতরাং তোমাদেরকে লিখতে হবে হু প্লাস বাকি অংশ। তো দেখো হু লিখলাম, এরপরে বাকি অংশ ইজ অনেস্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। 2 নম্বরটি দেখো, নজরুল ইজ আওয়ার রেবেল পয়েট। তো দেখো এই বাক্যের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ হলো নজরুল, আর যেহেতু এটি পার্সন অর্থাৎ ব্যক্তিবাচক, সুতরাং WS এর গঠন করতে হবে হু প্লাস বাকি অংশ। তো হু লিখলাম, হু এর পরে বাকি অংশটুকু লিখে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। 3 নম্বরটি দেখো, রুনা ইজ টকিং টু লুনা। তো দেখো এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো রুনা, আর যেহেতু এটি সাবজেক্টে আছে এবং এটি পার্সন, সুতরাং তোমাদেরকে WS এর গঠন করতে হবে হু প্লাস বাকি অংশ। তো আগে হু লিখলাম, এরপরে বাকি অংশটুকু লিখে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু ইজ টকিং টু লুনা। লুনা কার সাথে কথা বলে? তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো রুনার সাথে। 4 নম্বরটি দেখো, শেক্সপিয়ার রোড হ্যামলেট। শেক্সপিয়ার হ্যামলেট লিখেছে। এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো শেক্সপিয়ার, আর এটি সাবজেক্টে আছে। পার্সন যদি সাবজেক্টে থাকে এবং সেটি যদি ব্যক্তিবাচক হয় তখন তোমাদেরকে WS এর গঠন করতে হবে হু প্লাস বাকি অংশ। তো হু দিলাম, এরপরে বাকি অংশটুকু লিখে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু রোড হ্যামলেট। কে হ্যামলেট লিখেছে? এখানে অ্যান্সার দেওয়া আছে শেক্সপিয়ার। শেক্সপিয়ার। 5 নম্বরটি দেখো, মাই ফাদার ভিজিটস মি নাও অ্যান্ড দেন। এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো মাই ফাদার, আর এটি হলো পার্সন অর্থাৎ ব্যক্তিবাচক, সুতরাং তোমাদেরকে WS এর গঠন করতে হবে হু প্লাস বাকি অংশ। তো আমি এখানে হু লিখলাম এবং হু লেখার পরে বাকি অংশটুকু লিখলাম, আর মি থাকলে মিকে কিন্তু সর্বদা পরিবর্তন করে ইউ লিখতে হয়, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিলাম। 6 নম্বরটি দেখো, দ্য প্রেসিডেন্ট অফ মালি হ্যাজ রিজাইন্ড। এর বাংলা অর্থ হলো মালির প্রেসিডেন্ট পদত্যাগ করেছে। এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো সাবজেক্টে দ্য প্রেসিডেন্ট অফ মালি, আর এটি যেহেতু সাবজেক্ট আছে এবং এটি যেহেতু ব্যক্তিবাচক, সুতরাং WS এর গঠন হবে হু প্লাস বাকি অংশ। তো হু বসালাম, এরপরে বাকি অংশটুকু বসিয়ে দিব হ্যাজ রিজাইন, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু হ্যাজ রিজাইন। কে পদত্যাগ করেছে? তো এখানে অ্যান্সার দেওয়া আছে দ্য প্রেসিডেন্ট অফ মালি। 7 নম্বরটি দেখো, সীমা ওপেন দ্য ডোর, অর্থাৎ
সীমা এই দরজাটি খুললো। এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো সাবজেক্টে সীমা, আর এটি যেহেতু সাবজেক্টে আছে এবং ব্যক্তিবাচক, সুতরাং ডাব্লিউএস এর গঠন করতে হবে হু প্লাস বাকি অংশ। তো হু বসালাম, এরপরে বাকি অংশটুকু বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু ওপেন দ্য ডোর, কে দরজাটি খোলে। এবার চলে যাব 8 নম্বরে। 8 নম্বরটি দেখো, দ্য নিউজ মেক্স হিম লাভ, এই খবরটি তাকে হাসায়। এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো দা নিউজ, আর এটি যেহেতু সাবজেক্টে আছে সুতরাং ডাব্লিউএস এর গঠন করতে হবে ডাব্লিউএস প্লাস বাকি অংশ। তো দেখো দা নিউজ কিন্তু ব্যক্তি বা পার্সন নয়, যেহেতু এটি ব্যক্তি বা পার্সন নয় সুতরাং তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট প্লাস বাকি অংশ। তো হোয়াটের পরে বাকি অংশটুকু লিখে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট মেক্স হিম লাভ, কি তাকে হাসায়। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো দা নিউজ, এই সংবাদ। 9 নম্বরটি দেখো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এর বাংলা অর্থ হলো অনুশীলন একজন মানুষকে নিখুঁত করে তোলে। এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো প্র্যাকটিস, আর এটি যেহেতু সাবজেক্টে আছে এবং এটি ব্যক্তিবাচক নয়, যেহেতু এটি ব্যক্তিবাচক নয় সুতরাং ডাব্লিউএস এর গঠন করতে হবে হোয়াট প্লাস বাকি অংশ। তো হোয়াট লিখলাম, এরপরে বাকি অংশটুকু লিখে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট মেক্স এ ম্যান পারফেক্ট, কি একজন মানুষকে নিখুঁত করে তোলে। এখানে অ্যান্সার দেওয়া আছে প্র্যাকটিস, অনুশীলন। 10 নম্বরটি দেখো, ট্রাভেলিং ইনরিচেস আওয়ার নলেজ, ভ্রমণ আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে কি আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে। এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ ট্রাভেলিং, আর এটি যেহেতু সাবজেক্টে আছে এবং ব্যক্তিবাচক নয় সুতরাং তোমাদেরকে ডাব্লিউএস এর গঠন করতে হবে হোয়াট প্লাস বাকি অংশ। তো হোয়াট প্লাস বাকি অংশটুকু আমি এখানে লিখে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো আওয়ার থাকলে আওয়ারকে পরিবর্তন করে লিখতে হয় ইওর। এবার চলে যাব 11 নম্বরে। 11 নম্বরটি দেখো, দ্য নিউজ ম্যাড হিম স্যাড, এই খবরটি তাকে দুঃখিত করেছে। এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ দা নিউজ, আর যেহেতু এটি সাবজেক্টে আছে এবং ব্যক্তিবাচক নয় সুতরাং তোমাদেরকে ডাব্লিউএস এর গঠন করতে হবে হোয়াট প্লাস বাকি অংশ। তো হোয়াট লেখার পরে বাকি অংশটুকু লিখলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। 12 নম্বরটি দেখো, দ্য ডক্টর সাজেস্টেড দ্য পেশেন্ট ডু নট ইট ফ্যাটস, ডক্টর রোগীকে পরামর্শ দিল চর্বি না খাওয়ার জন্য, অর্থাৎ ফ্যাট না জাতীয় খাবার না গ্রহণ করার জন্য। এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো দা ডক্টর, আর এটি দেখো কিন্তু ব্যক্তিবাচক, আর যেহেতু এটি ব্যক্তিবাচক সুতরাং ডাব্লিউএস এর গঠন করতে হবে হু প্লাস বাকি অংশ। তো হু লেখার পরে বাকি অংশটুকু লিখে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু সাজেস্টেড দ্য পেশেন্ট ডু নট ইট ফ্যাটস। 13 নম্বরে, শেক্সপিয়ার ওয়াজ এ প্লেরাইট, দেখো এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো শেক্সপিয়ার, আর শেক্সপিয়ার দেখো কিন্তু সাবজেক্টে আছে, আর যেহেতু সাবজেক্টে আছে সুতরাং তোমাদেরকে ডাব্লিউএস এর গঠন করতে হবে হু প্লাস বাকি অংশ, যেহেতু এটি ব্যক্তিবাচক। তো হু লিখলাম, এরপরে বাকি অংশ লিখে দিব ওয়াজ এ প্লেরাইট, হু ওয়াজ এ প্লেরাইট। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো শেক্সপিয়ার। 14 নম্বরটি দেখো, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আগে ঘর তবেই তো পর। তো দেখো এই বাক্যের সাবজেক্ট গুরুত্বপূর্ণ অংশ, আর এটি পার্সন নয় সুতরাং তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াট প্লাস বাকি অংশ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট বিংস অ্যাট হোম। রুল 2, 2 নম্বর রুলটি দেখো, যদি সাবজেক্ট হিসাবে সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস এর গঠন করতে হবে হু প্লাস সাহায্যকারী ভার্ব, নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। তো দেখো এই বাক্যের মধ্যে 1 নম্বর বাক্যটি দেখো তাহলে বুঝতে পারবা এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড। তো দেখো এই বাক্যের মধ্যে এভরিবডি আছে, কোন বাক্যের মধ্যে এভরিবডি থাকলে ডাব্লিউএস এর গঠন করতে হবে হু প্লাস সাহায্যকারী ভার্ব। বাক্যের মধ্যে দেখো কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে এস আছে। বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকে, মূল ভার্বের সাথে এস থাকে, তখন তোমাদের ডু ডাস ডিড থেকে বসাতে হয় ডাস, এস থাকলে সাহায্যকারী ভার্ব হিসাবে ডাস আসে। এরপরে তোমাদেরকে নট বসাতে হবে, তো আমি এখানে নট বসিয়ে দিলাম, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো দেখো এখানে আছে লাভস ভার্ব, তো লাভস এর প্রেজেন্ট ফর্ম হলো লাভ, এরপরে বাকি অংশ হিজ মাদারল্যান্ড,
শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড। এবার চলে যাব 2 নম্বরে। 2 নম্বরটি দেখো, এভরিবডি নোজ হিজ ব্যাকগ্রাউন্ড। তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে, এভরিবডি আছে। এভরিবডি থাকলে WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হু। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস। এরপরে তোমাদেরকে নট বসাতে হবে, তো আমি এখানে নট বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে নোস, আর যেহেতু এখানে ডাস বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে নো। এরপরে বাকি অংশ হিজ ব্যাকগ্রাউন্ড, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু ডাজ নট নো হিজ ব্যাকগ্রাউন্ড। এবার চলে যাব 3 নম্বরে। এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি। তো এভরিবডি থাকলে WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হু। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস। এরপরে তোমাদেরকে নট বসাতে হবে, আমি নট বসালাম। এরপরে তোমাদেরকে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো দেখো এখানে আছে ওয়ান্টস, তো ওয়ান্টস এর প্রেজেন্ট ফর্ম হলো ওয়ান্ট। এরপরে বাকি অংশ টু বি হ্যাপি বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি। 4 নম্বরে এভরিবডি উইশেস টু বি হ্যাপি। তো দেখো বাক্যের মধ্যে এভরিবডি আছে, এভরিবডি থাকলে WS কোশ্চেন হিসেবে তোমাদেরকে বসাতে হবে হু। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস। এরপরে তোমাদেরকে সূত্র অনুযায়ী নট বসাতে হবে। এরপরে তোমাদেরকে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো উইশেস এর প্রেজেন্ট ফর্ম হলো উইশ, এরপরে বাকি অংশ টু বি হ্যাপি বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু ডাজ নট উইশ টু বি হ্যাপি। রুল 3, 3 নম্বর রুলটি দেখো, সাবজেক্ট হিসাবে যদি নোবডি, নো ওয়ান, নান, নাইদার থাকে তখন WS এর গঠন হবে হু প্লাস বাকি অংশ। 5 নম্বরটি দেখো, নো ওয়ান ক্যান এসকেপ ডেথ। তো দেখো এই বাক্যের মধ্যে নো ওয়ান আছে, কোন বাক্যের মধ্যে নো ওয়ান থাকলে WS এর গঠন হবে হু প্লাস বাকি অংশ। তো হু দিলাম, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, বাকি অংশটুকু বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু ক্যান এসকেপ ডেথ। এবার চলে যাবো 6 নম্বরে। 6 নম্বরটি দেখো, নোবডি বিলিভস এ লায়ার। তো দেখো এই বাক্যের মধ্যে নোবডি আছে, কোন বাক্যের মধ্যে নোবডি থাকলে WS কোশ্চেন হিসেবে তোমাদেরকে হু বসাতে হবে, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। তো বাকি অংশটুকু বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু বিলিভস এ লায়ার।